ভিন রাজ্যে শ্রমিক না থাকলে এ রাজ্যের কাজের অভাব নেই। আমাদের একটাই লক্ষ্য এ রাজ্যের মানুষকে বেশি করে কাজ পাইয়ে দেওয়ার। সম্মেলনী মঞ্চে এমনটাই নির্ভীক বক্তব্য রাখলেন চাঁদপুর বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাপলু সামন্ত। এদিন তার উদ্যোগে ডানকুনি ইলেকট্রিক অফিসের কমিউনিটি হলে এক সম্মেলনের আয়োজন করা হয়। অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশিস মুখোপাধ্যায়, সুকুমার বিশ্বাস, তারক দাস, গোরাচাঁদ চট্টোপাধ্যায়, শান্তনু মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। প্রত্যেক অতিথিকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি সম্বর্ধিত করা হয় সাংবাদিকদেরও। আগামী দিনেও বাধা পেরিয়ে মানুষের পাশে থেকে কর্মসংস্থান থেকে অন্য সংস্থান সবটাই করবেন বলে অঙ্গীকারবদ্ধ হন কমিটির সদস্যরা। এই নিয়মের মামলা কিন্তু আপনাদের জানিয়ে রাখি আন্তর্জাতিক পোর্টাল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং বরণ করে দিয়েছে কিনা আমরা করব জয় বিশ্বের যত ভয়, আমরা করব জয় একদিন সেদিনের দেরি আমরা একটা জরুরি কলকাতা বংশের গান আর নয়, আকাশ বাতাস মধুময় সত্যের হবে জয়। সৃষ্টির গানের উদয় সেদিনের দেরি বরণ করে দিচ্ছে আমি না We will walk in hand in hand. উদ্যোগ নেওয়া এবং আমাদের সম্পর্কিত এনআইডি কেউ করে না, তাই আমরা অত্যন্ত বিনম্র চিত্তে ও কৃতজ্ঞ চিত্তে বাপলু সামন্তকে আমাদের পক্ষ থেকে এবং লাইভ ডিএনএস বাংলা, বার্তা লাইভ এবং সহ যারা আছেন সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। মূর্খ মানুষ আমি খুঁজে পেয়েছি, একজন হযরত মুহাম্মদ কোন স্কুলে যায়নি, তার হাদিস নিয়ে আজকে কয়েক হাজার কোটি মানুষ এসে আছে। রাখাল চালাচ্ছিল গোপাল নামে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে জন্মেশ্ব ভাবিকার হচ্ছে মা ভারতী কলাচলের শিক্ষা দিয়ে গেছে। তাই আমরা খবর নিয়েছিলাম যে আমার দেশের ছেলেরা লেখাপড়া শিখে রাস্তায় রাস্তায় ঘুরছে, না খেতে বের করছে, আত্মহত্যা করছে, এটা আমরা হতে দেব না। তাই আমরা দীর্ঘদিন ধরে কাজ প্রায় 22,000 অসহায় মহিলা, অসহায় যুবক যুবতীদের প্রতিষ্ঠা করে দিয়েছি। এর মধ্যে যেসব ফ্যাক্টরিরা আছেন, যেসব কন্ট্রাক্টর আছেন, তাদের ছাড়া আমরা হয়তো পারতাম না, কোনোদিনই পারতাম না। বিমলদা আছেন, রাজু আছেন, তারকা আছেন এবং সূত্র এবং আরো অনেকে। এই দাদা আজ আমাদের সাজায় গণতন্ত্রের নামের জন্য আমরা অনেক প্রভাব করে আমাদের নিজেদের সাথে এই বন্ধুজন কল্যাণ কমিটির পক্ষ থেকে যখন আমরা কাজ করে চাকরি করে গেছিলাম, একসাথে জয়েন করেছিলাম, আমাদের 3 লাখ করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা ওই ফ্যাক্টরিতে আমরা ছেড়ে ঢুকিয়েছি 3 লাখ করা নানা রকম। এরপর আমরা হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং, ভূগোল, পার্সি, দেশমুখ সুবিধা থেকে আরম্ভ করে প্রত্যেক আমরা কাজ দিয়েছি। আমরা বলতে একটা খেলানি, খেলার প্রাইজ আছে একটা চাকরি। এই খেলার উদ্বোধন করতে আসেন কারা? চিফ জাস্টিস সামর্থ্যের রাজ্যপালের মতো লোক। এই খেলায় আছেন বড় বড় ফুটবলরা, এই খেলায় আছেন আমাদের শান্তি মল্লিক, যিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়া মহিলা ফুটবলের একমাত্র পুরস্কারপ্রাপ্ত। এরপর আমাদের পথ চলতে চলতে আমরা যখন এলাম লকডাউন অবস্থায়, এই লকডাউন অবস্থায় যখন দেখলাম
পারিবারিক পরিবার সব ফিরে যাচ্ছে দেশ থেকে, এই জায়গাগুলো খালি হলো। আমরা এই লকডাউন অবস্থায় প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে 100 মিটিং ডেকেছি। মিটিংটা কি বলেছি দেখো, পারিবারিক সমঝোতা ফিরে গেছে। এই জায়গাগুলো খালি হয়েছে, এই জায়গাগুলো অন্য কেউ করতে কাজ তোমরা খুবই সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়কে। আর একটু জোরে কথা বলতে ভালো। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়েছেন তাদের মূল্যবান কাজের আমাদের বন্ধুরা কল্যাণভূমির তরফ থেকে আমরা এই হাজার হাজার ছেলেদেরকে আমরা কাজকর্ম দিয়েছি এবং এদের ভবিষ্যৎ তৈরি করার জন্য অঙ্গীকার করেছি যে যারা গরিব হয়ে জন্মগ্রহণ করে তাদের গরিব হয়ে মরতে দেবো না, এবং তাই তো আমরা পুরোপুরি সাকসেস অর্জন করেছি। আমরা এই লকডাউনে প্রায় গ্রামে গ্রামে গিয়ে 120টা মিটিং করেছি। সেই মিটিংয়ে সকলকে আমরা ডেকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি। প্রায় 13,500 ছেলে, অসহায় মহিলাদের, অসহায় পরিবারকে আমরা ওই সময় কাজ দিয়ে তাদের ভবিষ্যৎ করে দিয়েছি। এবং এই কাজ করে দেওয়ার জন্য কি আপনারা কোনো অর্থ নেন? একদম না, আমরা চার না পয়সা নিয়ে আমরা নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে দিয়েছি। এইটাই আমাদের প্রতিজ্ঞা, যার জন্য আমরা প্রায় একটা প্রত্যেক ফ্যাক্টরি দিয়ে আমরা প্ল্যাকেট মিলেছিলাম যে আমার দেশে যারা বসবাস করে, চাই হিন্দি ভাষী ইয়ে বাংলা ভাষী, তাদের আগে চাকরি দেওয়ার সুযোগ করে দেওয়া হোক এবং আমার দেশের ছেলেদের ভবিষ্যৎ করা। বর্তমান পারিপার্শ্বিকতা আপনাদের এইরকম একটা উদ্দেশ্য, মানে কি উদ্দেশ্য হচ্ছে আমার দেশের ছেলেদের ভবিষ্যৎ করা, মেন আমার দেশের ছেলেদের ভবিষ্যৎ করা। আমরা তো কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, যার জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা যদি চাকরি দিয়ে সাহায্য করতে পারি প্রত্যেক ফ্যাক্টরির মালিক, ম্যানেজারদের এবং কন্ট্রাক্টরদের থেকে, তাহলে আমরা মনে হচ্ছে যে এই কাজটা সফল হতে পারে, এরকম সফল হয়েছে। আগামী দিনে আর কি প্রকল্প ভাবছেন? আগামী দিনের প্রকল্প আছে, গ্রামে গ্রামে গিয়ে আমরা মিটিং করব, প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে আমরা মিটিং করব। মিটিং করে আমরা প্রত্যেক ছেলেদের বোঝাবো যে তোমরা কাজ করো, কাজ করে ছাড়া তোমরা খাওয়া দাওয়া তোমরা হচ্ছে জীবনযাপন করতে পারবে না। তোমাদের সৎ পথে চলতে হয়, সৎ পথে জীবনযাপন করতে হয়, তাহলে তোমরা হচ্ছে একমাত্র কাজই হচ্ছে একটা পথ, সেই কাজ আমরা তোমাদের দেবো। আপনাদের এখানে চাকরির জন্য যারা আসছে তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এবং ম্যাক্সিমাম কি রাখছে? মিনিমাম যারা হচ্ছে মানে একদম মানে যারা লেখাপড়া নেই তাদেরও চাকরি হচ্ছে, যারা হচ্ছে হাই সেকেন্ডারি পর্যায়ে যাদের বিএ পাস, যারা গ্র্যাজুয়েশন তাদেরও চাকরি হচ্ছে, ইঞ্জিনিয়ার যারা তাদেরও চাকরি হচ্ছে। প্রত্যেকের জন্য ব্যবস্থা আছে, কারণ প্রত্যেক ফ্যাক্টরিতে লেবারও দরকার, অফিসারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, যার জন্য আমরা প্রত্যেক ফ্যাক্টরিকে অনুরোধ করেছি যে আপনারা আমাদের দেশের ছেলেদের নিয়ে। এবং অসহায় মহিলা বা যারা বিধবা মহিলা আছে তাদের ক্ষেত্রে আপনারা কি কাজের ব্যবস্থা করছেন? যেমন আমরা দেখেছি আমাদের দেশে যখন কোনো মহিলা, কোনো স্বামী মারা যায়, আমরা গিয়ে সবাই হাই দোষ করি, এই আমরা আছি চিন্তা করি না, তার বাবা মা হিসেবে চিন্তা করি না, 15 দিন পর সবাই ভুলে দিই। তখন আমরা তার পাশে দাঁড়িয়ে আমরা তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই এবং হচ্ছে সেইটাই হয় তার হচ্ছে চলার শক্তি। এবং চাকরি দেওয়ার দায়িত্ব তো সরকারের, বেকারদের, তো আপনারা হঠাৎ এই ভূমিকায় বা এরকম কেন মনে করেন? না, সরকারের দায়িত্ব থাকে, কিন্তু কিছু কাজ আছে আমরাও করতে পারি। যেমন সরকার তো আর ফ্যাক্টরিদের মালিক ম্যানেজার পায়ে ধরতে পারবে না, কিন্তু আমরা সেটা করতে পারি এবং তারা আমাদের কথা শোনে। আর এই জায়গাটা তৈরি করতে আমাদের অনেক টাইম লেগেছে। দাদা, যেখানে মন্ত্রী মিনিস্টাররা বলছে যে দেশে বা রাজ্যে চাকরি নেই, সেখানে আপনি কি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন? এটা সত্যি, যেটা বলছে এটা সত্যি, আপনারা মানে শুনেছেন হয়তো, কিন্তু আমার দেশের চাকরির অভাব নেই আমি মনে করি। তার কারণ একটা কথা বলে দিই, তার কারণ হচ্ছে আপনারা দেখবেন আমরা সবাই দেশের ছেলে, আমার দেশে একটা ফ্যাক্টরি তৈরি হয় আমার দেশের ছেলেদের ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু দেখবেন যদি সেই জায়গাতে 300 ছেলে কর্মচারী থাকে, আমরা দেখেছি সেখানে 300 বাইরে থেকে ছেলে কাজ করছে, কমসে কম 150 বাইরে থেকে ছেলে কাজ করছে, আর আমার দেশের ছেলেরা কাজ করছে মাত্র 150 জন। আমার দেশে চাকরির অভাব নেই, যদি খালি আমার দেশের ছেলেরা চাকরি করে, কাজ করে, লেবার হচ্ছে কর্মচারীরা যদি কাজ করে, একে একজনকে 2টো চাকরি দেওয়া যাবে, আমাদের দেশের চাকরির অভাব নেই।